মাতৃগর্ভে কথা দিয়েছিলাম সবাই পৃথিবীতে গিয়ে হরিনাম করব। হে প্রভু, আমায় এই গর্ভযন্ত্রণা থেকে উদ্ধার করো। কিন্তু যেই জন্ম হল অমনি মায়ার দাসেরা একের পর এক লোভ, খেলনা, ভোগ ইত্যাদি দেখিয়ে আমাদের ধীরে ধীরে মায়ার দাস করে নিল। তারপর ভগবানকে ভুলে গেলাম। তার পরিণামস্বরূপ অশেষ দুঃখ কষ্ট পাচ্ছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার আদি দুঃখ। আমাদের দুঃখ পাবার একমাত্র কারণ হল ভগবান কৃষ্ণকে ভুলে যাওয়া, ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত না হওয়া। এরকম বিষয় সাগররূপ বিষের সাগরে হাবুডুবু খেতে খেতে যখন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ দয়ায় যখন সাধুর দর্শন হল, তখন তিতাব জ্বালা দূরীভূত হল। এবার প্রেম সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। কারণ যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হয় গুরুদেবের কৃপায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আর দুঃখ পেতে দেন না, তাকে আপন করে নেন। গুরুদেব যাকে দীক্ষা দেন তখন সেই শিষ্যর দেহ ভগবান শ্রীকৃষ্ণের অধিকারে চলে যায়, সেই দেহ তখন চিন্ময় হয়ে যায়। তাই প্রত্যেক মানুষের উচিত মাতৃগর্ভে যে কথা দিয়েছে আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই কথা রাখা, হরিনাম করা আর আনন্দের সমুদ্রে হাবুডুবু খাওয়া। আরে ভাই, কেন মিছে দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছ? ওটা তো বিষের সাগর, ওতে তোমার সর্বাঙ্গ জ্বালা করবে। তাই এসো শ্রীকৃষ্ণের আনন্দের সমুদ্রে হাবুডুবু খাও আর আনন্দে আত্মহারা হয়ে যাও। যে একবার এই কৃষ্ণপ্রেমের স্বাদ পেয়েছে সে কখনো ওই বিষয়রূপ বিষের দিকে ফিরেও তাকাবে না। কৃষ্ণ নামে কী আনন্দ, ডুবলে জানা যায় রে ভাই, ডুবলে জানা যায়। তাই সবশেষে সবাইকে বলবো, আর দেরি না করে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।